ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির চুক্তির মধ্যেও থমথমে লেবাননের দক্ষিণাঞ্চল। চুক্তি লঙ্ঘন করে দক্ষিণের জিন্নাতে শনিবার ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটে সাধারণ মানুষের প্রাণহানি। ইসরায়েলের দাবি, তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন স্থাপনায় এই হামলা চালায়। গত ২৭ নভেম্বর থেকে চলা যুদ্ধবিরতিতে ৫ শতাধিকবার চুক্তি লঙ্ঘন হয়েছে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে। এ যখন পরিস্থিতি, তখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ২৪ জন নিয়ে এবারের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সাবেক প্রেসিডেন্ট নওয়াফ সালাম। সংসদে আস্থা ভোটের সমর্থন পেলেই পূর্ণাঙ্গ ক্ষমতা পাবে এ সরকার। দায়িত্ব নিয়েই বৈরুতে ন্যায় বিচার স্থাপন, অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। আমি আশা রাখছি সরকার প্রয়োজনীয় সংস্কারে নজর দেবে। যুদ্ধবিরতি প্রকৃত অর্থে বাস্তবায়ন প্রয়োজন। লেবাননের মাটি থেকে ইসরায়েলি সেনাদের সরতেই হবে, কারণ এটি সংস্কারের পূর্ব শর্ত। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যেন নতুন সরকারে জায়গা না পায় এ বিষয়ে সতর্ক করেছে ওয়াশিংটন। এ নিয়ে বৈরুতে রেড সিগন্যালও দেন মধ্যপ্রাচ্য বিষয়ক এ বিশেষ মার্কিন দূত। আমরা হিজবুল্লাহকে ভয় পাই না, তবে পরাজিত সংগঠনটি লেবাননের শান্তি নষ্টের মূল কারণ। তাই আমরা তাদের জন্য লাল সীমানা বেঁধে দিয়েছি। ছদ্মবেশেও সরকারের জায়গা না পায় তা নিশ্চিত করতে হবে। শনিবার লেবাননের বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ হয় এই মার্কিন দূতের। আলোচনা হয় লেবাননের সার্বিক পরিস্থিতি নিয়ে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।